আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আসে সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হবে, আজকে হলো আমি একটা পন্ড তৈরি করব। পন্ডটা হলো একটা গাপ্পি মাছ এবং মলি মাছ, মানে রঙিন যত ধরনের মাছ আছে এই সব মাছ নিয়ে আমি একটা পন্ড তৈরি করব। সেই পন্ডের জন্য অনেকগুলো সরঞ্জাম আমি নিয়ে আসছি এখানে। তো এখানে আছে হলো পাথর, এই যে পাথর, এই হলো পাথর। একটা বালতিতে পানি আনবো, আর হলো এখানে কিছু প্ল্যান্ট, বিভিন্ন ধরনের গাছের আইটেম আছে এখানে। একটা শাপলা, ছোট শাপলা গাছ, আর একটা হলো সুন্দর, মানে এগুলোর নাম আমি এখনো ভালোভাবে জানি না। আর এইটার মধ্যে আমি সেট করব একটু উপরে, কারণ উপরে দেওয়ার কারণটা হলো আমার বিড়াল আছে বাসায়। তো বিড়ালের কারণে আমি উপরে দিয়েছি, যেন ওই জায়গায় যিনি জাম না করে ওইটার ভিতরে না যাইতে পারে। বিড়াল অবশ্য পানি থেকে ভয় পায়, কিন্তু আছে না কিছু দুষ্টু বিলায়, তো ওইটার মধ্যে যদি না যায়, এই জন্য মনে করলেন আমি এটা দিছি। এখানে কিছু মাটি দেওয়া আছে এবং এই বড় একটা জিনিস, এটার মধ্যে আমি আজকে সব কিছু সেট করবো। আর কীভাবে কী করি সবই আপনাদের দেখাবো, চলুন ভিডিওটা শুরু করি। তো এইটা হলো আপনার এই শাপলা গাছ। তো এটা এখন আমি এই জায়গায় লাগাবো। আপাতত যতটুক হয়েছে এতটুক হয়েছে, মানে এই জায়গায় বিভিন্ন ধরনের গাছ আমি লাগিয়ে দিছি। আপনারা হয়তো যে টাইমলেস যে ভিডিওটা হয়েছে, তো ওইটার মধ্যে আপনি দেখতে পারবেন যে কতটুক ভিডিও এখানে হয়েছে বা কতটুক লাগানো হয়েছে, সব কিছু লাগানো হয়েছে। এখন মনে করলেন টুকটাক পাথর দিয়ে দেবো। পাথর দেওয়ার জন্য এই যে পাথর, এগুলো কিছু কিছু করে নিব, নিয়ে জায়গায় জায়গায় দিব, দেখতে জন্য ভালোই লাগে। অল্প করে দিতে হবে, কারণ গাছগুলো তো বিভিন্ন জায়গায় বোনা হয়েছে, দেখতে সুন্দর লাগে। কিছু পাথর দিয়ে দিছি এখানে, এই যে সব ধরনের পাথর দেখা যাচ্ছে সুন্দরভাবে সব ধরনের পাথর দিছি। এবং কি যে এইটা হলো আপনার গাছ, একটা গাছের সবগুলো গাছের যে পাতা, বড় পাতাগুলো, এগুলো সব কেটে দিছি। তো এখন এই যে এখান থেকে পানি দেবো, অল্প করে পানি দিতে হবে, মানে আস্তে আস্তে পানি দিছি। এখনো পানিটা ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার যখন হবে তখন আপনাদের দেখাবো। আর আপাতত এখন এটা ক্লিয়ার হতে হতে 24 ঘন্টা, আপনার 24 ঘন্টা পর আবার সম্পূর্ণ পানি কিভাবে ক্লিয়ার হয়েছে সবই আপনাদের বিবরণ সব বলে দেবো। The next day. কালকে তো আপনারা দেখছেন কিভাবে আমি অ্যাকুয়ারিয়াম তৈরি করছি, একটা পন্ড। তো এটা হলো এই যে সেই পন্ডটা। তো পানিটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে, সুন্দর লাগতেছে, অনেক জায়গায় জায়গায় অনেক গাছ, সুন্দর লাগতেছে। পানিটা একটু ক্লিয়ার হবে, পানিটা যখন একটু ক্লিয়ার হবে তখন একটু সুন্দর লাগবে, তখন ওইগুলো ভিডিও আপনাদের মাঝে মধ্যে এটার আপডেট আপনাদের সামনে দিব। এই যে আজকে মাছও নিয়ে আসছি, এই যে হলো মাছ, এখানে আছে হলো মলি, আর হলো এখানে আছে হলো গাপ্পি, আর আরেকটা মাছের নাম আমি জানি না, যে কমলা কালার, এই মাছটার নাম আমি জানি না শিওর। আর কিছু শামুক আছে। তো এটা আপাতত পানির সাথে ম্যাচ করার জন্য আমি এখানে দিয়ে দিব, মানে পানির সাথে ম্যাচ করতে পারে, দুইটাই দিয়ে দিব। এখন পানিটা একটু বেশি হয়েছে, পানিটা একটু কমিয়ে দেবো পরে। তো আপাতত এটা এখানে ম্যাচ হোক, তারপরে আমি আবার যখন ছাড়বো তখন ভিডিওটা আবার আপনাদের কন্টিনিউ করে দেখাবো। তো ওইটা আপাতত হতে থাক, আমি তার আগে আমার একটা বিড়াল দেখাই। এইটা হলো আমার বিড়াল, ওর নাম হলো লিও। ওর 3টা বাচ্চা আছে। লিও দেখাও, এই যে হলো ক্রসবিট। ওর 3টা বাচ্চা আছে, ওই 3টা বাচ্চার নিচে অবশ্যই তারা ঘুমাচ্ছে, এই জন্য তাদের নিয়ে আসি না পরে। আর আমি মাছ এখানে দিয়ে রাখছি, এই যে মাছ এইভাবে দিয়ে রাখছি। ওই আপনার 30 মিনিট হয়তো বা 1 ঘন্টা পর আমি মাছটা ছেড়ে দেবো। তো তখন দেখতে পারবেন ছেড়ে দিলে কতটুকু সুন্দর লাগে। এখন আমরা মাছ ছাড়বো। তো মাছ কীভাবে ছাড়ি, আচ্ছা এই যে এখন এইভাবে মাছটা আস্তে আস্তে ছাড়তে হবে। এটা হলো মলি মাছ, সব মাছের নাম জানি না, তো এটার নাম মলি। এই যে একটা ছাড়লাম, দেখা যায় নাকি। তো সবগুলো আস্তে আস্তে আমি দেখাই, আগে এটাও ছেড়ে দিলই আগে। এই মাছগুলো আমি ছেড়ে, এগুলোর নাম হলো গাপ্পি। এই যে দেখা যায়, দেখছেন এই যে ছোট ছোট, এই যে
মলি মাছগুলো নিচে চলে গেছে মলিগুলা। আর এখন আছে কিছু শামুক আনছিলাম, এই যে শামুক। তো শামুকগুলো ছেড়ে দেবো এখন এই সাইডে আস্তে করে। ওকে, তো এইভাবেই মনে করলেন মাছ। ওই যে একটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে নাকি, এটা তো আমি একটা অ্যাকুয়ারিয়ামের মনে করলেন তাদের একটা হ্যাজাক, ওই জায়গায় থেকে আমি আনছি মাছগুলো অবশ্যই দেখা যাচ্ছে কি না, মাছটা আমি দেখি না। সবগুলো নিচে চলে গেছে মাছ, নতুন পানি তো ওদের নতুন পানিতে একটু করতে মানে পানির সাথে একটা ফিট করতে হতে একটা সময় লাগবে, তো ওই সময় অনুযায়ী ওরা থাকবে। তো এই ছিল আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আর যাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।